তো এখানে দেখো আমার কচি দেওর ধান কাটার আমাদের মেশিন ভাড়া করা হয়েছে এবং দুটো লোক রাখা হয়েছে। তো তার মধ্যে আমার বাচ্চা দেওর চলে গিয়েছে, ও নাকি পা দিয়ে এইভাবে ধান ঝাড়া প্র্যাকটিস করবে। তো এই যে আমার দাদু ওই সাইডে চলে গেল, আর এইটা হচ্ছে আমাদের জমি। আর আমাদের জমিতে ধান মানে সবার লাস্টে তোলা হচ্ছে। দেখো আশেপাশে সবার জমি কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমাদেরটাই থেকে গেল। তো যাই হোক, এইভাবে আমাদের বাড়ির সবাই বড়রা, যেমন আমার পিসি, কাকিমা, মা, বাবা, দাদু, ছোট ওই পুচকে দেওর, আমরা সবাই মিলে গিয়ে আমরা এই ধানগুলো ওনাদের কাছে এনে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি ওনারা ঝাড়তে পারে। হাতের ধারে গুছিয়ে দিচ্ছিলাম। আর আমার এই যে পুচকে বাবুটাও কিন্তু অনেক চেষ্টা করেছে। তো যাই হোক, গ্রামের বধূ আমি, তো এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো আমি খুব একটা যাই না মাঠে, বাট যখন দরকার পড়ে তো যেতেই হয়। যাই হোক, এখানে এইভাবে এরকম একটু দরকার হলে মাঝে মধ্যে যাই। এবার নেক্সট কি দেওয়া হয় জমিতে এটাই দেখার পালা। আর আশেপাশে কিন্তু সবাই কড়াইশুঁটি দিয়েছে, আর কড়াইশুঁটি কিন্তু এর মধ্যে বেরিয়েও গেছে, ছোট ছোট চারা হয়েছে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম গ্রাম, তোমরা কারা কারা গ্রামে ঘুরতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করবে। এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে, বলছিলাম না কড়াইশুঁটির কথা, এই হলো সেই কড়াইশুঁটি। আর ওই যে পাশে দেখো ওইটা যে সাদা মতন, দেখো ওইটা কিন্তু আমাদের শ্মশান।